আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি এবং রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। এই দুটাই কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিটেকশন করতে পারি। আচ্ছা, আর একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে, আমি আপনাদেরকে একটু ডামি দিয়ে দেখাই বোঝাই। এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি। তো একটোপিক প্রেগনেন্সিটা, নর্মাল প্রেগনেন্সি হচ্ছে জরায়ুর ভিতরে এই জায়গাটাতে বসে থাকে সাধারণত। এটাকে আমরা বলি যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। হ্যাঁ, এটার মধ্যে ডেসিডুয়াল চেঞ্জের মাধ্যমে এখানে প্রেগনেন্সিটা বসে। কিন্তু যখনই প্রেগনেন্সিটা বসে, এর পাশাপাশি কিন্তু ভাস্কুলারিটি ফর্মেশন হওয়া শুরু করে এবং ব্লাড ভেসেল তো এখানে ভাস্কুলারিটি বেড়ে যায়। সো প্রেগনেন্সি যে জায়গায় বসবে স্বাভাবিকভাবে সেখানে ভাস্কুলারিটি বাড়বে, কারণ সেখানে প্লাসেন্টা ফর্মেশন হবে, বাচ্চার ভাস্কুলারিটি মেনটেন করার জন্য আশেপাশে নিউ ভেসেল তৈরি হবে। সো যখন হচ্ছে দেখুন এখানে বসে প্রেগনেন্সিটা টিউবে, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাম্পুলাতে এসে বসে যায়, সেটা এখানেও বসতে পারে, অন্যান্য জায়গায় বসতে পারে, ওভারিতেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে, সার্ভিক্সে একটোপিক প্রেগনেন্সি হতে পারে, কাটা জায়গায় যে প্রিভিয়াস সিজারিয়ান স্কার, অনেক সময় স্কারের একটোপিক প্রেগনেন্সি বসে যায়, সেটাকে আমরা বলি যে স্কার একটোপিক প্রেগনেন্সি। আবার অনেক সময় জরায়ুর পিছনে কার্ডেস্যাক, সেখানেও কিন্তু একটোপিক প্রেগনেন্সি আমরা পেয়ে থাকি। সো একটোপিক প্রেগনেন্সি যেখানেই বসুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইউটেরাসের পাওয়ার দিছে এক্সপান্ড হওয়ার, মানে সেটা কিন্তু বড় হওয়ার ক্যাপাবিলিটি আছে, কিন্তু এই সব জায়গার কিন্তু সেই বড় হওয়ার ক্যাপাবিলিটি নেই। একটা জরায়ু যে এটা নর্মাল পজিশন, তার 20 গুণ বেশি বড় হতে পারে ফুল টার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে। কিন্তু এই যে জায়গাটি ফেলোপিয়ান টিউব, এখানে 5 থেকে 7 সপ্তাহের ভেতরেই কিন্তু ইউটেরাসটা রাপচার হয়ে যায়। গতদিন আমি মনে হয় একটি ভিডিও দিয়েছি, সেটাতে 8 সপ্তাহ পর্যন্ত গেছে, দিয়ে রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে গেলে স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে বেশি ভাস্কুলারিটি থাকে। সো রাপচার হয়ে গেলে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয় এবং এই ব্লাডগুলো কিন্তু বাইরে বের হতে পারে না। হ্যাঁ, এটা যেমন জরায়ুর ব্লাডটা বাইরে বের হতে পারে, এই ব্লাডগুলো পেটের মধ্যে জমতে শুরু করে এবং যদি কোনো মেজর ভেসেল ছিঁড়ে যায় তাহলে কিন্তু খুবই ইন্টারনাল ব্লিডিং হয়ে রুগী কিন্তু শকে চলে যায়। হ্যাঁ, হেমোরেজিক শকে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু রুগীর জন্য এটা একটা ইমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন। সো এই বিষয়টি মাথায় রাখবেন যে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি রুগী কীভাবে ম্যানিফেস্ট করবে। রুগীর কিন্তু দেখা যাচ্ছে যে তার স্ট্রিপ টেস্ট পজিটিভ আসছে, মাসিকের রাস্তা দিয়ে হালকা একটু ব্লিডিং আসছে, বা নাও আসতে পারে একটোপিক প্রেগনেন্সিতে। প্রচণ্ড পেটে ব্যথা, এমন পেটে ব্যথা যে তার সিনকোপাল যে অ্যাটাক যেটা থাকে, যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, প্রচণ্ড পেটে ব্যথা করে, ডান দিকে অথবা বাম দিকে অথবা তলপেট পুরোটা নিয়ে ব্যথা করতে পারে। তো আপনাকে অবশ্যই এই ধরনের কোনো সিমটম দেখলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং একজন অবশ্যই ভালো জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। টিভিএস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট আল্ট্রাসোনোগ্রাফি এসব ক্ষেত্রে আমি বলবো, একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করার ক্ষেত্রে। যদি টিভিএস এর সুবিধা থাকে তাহলে অবশ্যই টিভিএস করার চেষ্টা করবেন, এবং যদি নাও টিভিএস থাকে তাহলে অবশ্যই আপনারা একজন স্কিল্ড সোনোগ্রাফার দিয়ে এই ধরনের রিপোর্ট করানোর। আপনাদেরকে একটি আমার আজকের একটি একটোপিক প্রেগনেন্সি শেয়ার করবো, যে আসলে আল্ট্রাসোনোগ্রাফিতে এটা কেমন দেখা যায়। যেহেতু আমার আল্ট্রাসোনোগ্রাফি অনেক ডাক্তাররাও দেখে থাকেন, তারা ফলো করে থাকেন আমার পেজ। সো তাদের উদ্দেশ্যে যে একটোপিক প্রেগনেন্সিগুলো আমরা কী ধরনের পেতে পারি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে লাইফ প্রেগনেন্সিও পেতে পারি, আর অনেক সময় যদি রাপচার্ড হয়ে যায় তাহলে স্যাকটা কিন্তু ওখানে ব্লাড জমা হয় এবং সাথে সাথে কিন্তু আশেপাশের যে ওমেন্টাম থাকে সেই ওমেন্টামগুলো এসে এটাকে সিল্ড করার চেষ্টা করে। সো দেখা যাচ্ছে যে একটা আমরা কমপ্লেক্স মাস হিসাবে পেতে পারি। সো ওই জিনিসটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আজকে, যেটা আমি পেয়েছি, রেগুলারই পাচ্ছি এখন। আর রুগীদেরকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এমার্জেন্সি পিল এবং এমএম কিট খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ আপনাকে জানতে হবে যে কোন সময় এমএম কিটটা খেতে হবে বা কোন সময় এমার্জেন্সি পিলটা খেতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা টিউবে এসে বসে আছে, আপনারা একটা কাঠি পরীক্ষা করে দেখলেন যে পজিটিভ আসছে, তারপরে ফার্মেসির দোকানদার আপনাকে এমএম কিট হাতে ধরাই দিল, আপনি সেই এমএম কিট খাচ্ছেন, তাহলে কিন্তু এই একটোপিক প্রেগনেন্সির রাপচারের সম্ভাবনা একেবারে খুব বেড়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু রুগী হঠাৎ করে ব্যথা হয়ে এবং রুগী খুব বিপদে পড়তে পারেন আপনারা। সো এইভাবে কনফার্ম না হয়ে, এভাবে না দেখে আন্দাজে এমএম কিট খাওয়াটা ঠিক না। এটা অবশ্যই একটা সচেতনতার জন্যই আমি এই কথাগুলো বলছি। অবশ্যই আপনারা এই কথাগুলো শুনবেন এবং এই অনুযায়ী আপনাদের লাইফস্টাইল প্ল্যান করার বা সঠিক কন্ট্রাসেপশন ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে এরকমভাবে আনইউজুয়ালি এমএম কিট খেয়ে কোনো মানুষের প্রাণ না যায়।
এটাই আসলে বলার উদ্দেশ্য। সো আমি আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাবো যেটাতে আসলে রাপচার একটোপিক প্রেগনেন্সি আসলে আল্ট্রাসোনোগ্রাফিতে কেমন দেখা যায় সেটা। এই যে এখানে দেখুন, এটা কিন্তু এন্ডোমেট্রিয়াম, আমি যেটা দেখাচ্ছি এটা এন্ডোমেট্রিয়াম, এর ভিতরে কিন্তু কোনো স্যাক নাই। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে আমরা একটোপিক প্রেগনেন্সিতে আপনার এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটি সিউডো স্যাকও পেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে সেই কমপ্লেক্স মাস, এটা হচ্ছে যে একটোপিক প্রেগনেন্সির মাস, এবং আশেপাশে দেখছেন যে একটা কি যেন পেঁচিয়ে আসে, এগুলাই কিন্তু আসলে ওমেন্টাম। ওমেন্টাম আমাদের শরীরের একটা পুলিশম্যান বলা হয়, হ্যাঁ, অ্যাবডোমিনাল পুলিশম্যান বলা হয় ওমেন্টামকে। এটা যখনই দেখে যে শরীরে কোনো জায়গায় সমস্যা শুরু হয়েছে, সেটা এসে আগে সিল অফ করার চেষ্টা করে, সেটা আটকানোর চেষ্টা করে। এই জন্যই আমরা একটা কমপ্লেক্স মাস ডান দিকে অথবা বাম দিকে পেতে পারি। এখানে অবশ্য ডান ওভারিটাকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, একসাথে সব কিছু পেঁচিয়ে আছে। এবং এটাতে যেটা আমরা পাবো যে পেটের মধ্যে কালেকশন পাবো, কিন্তু হ্যাঁ, কালেকশন পাওয়া যাবে। এগুলো কিন্তু সব ব্লাডের কালেকশন, হ্যাঁ, পেটের মধ্যে যে এই জিনিসগুলো আছে লো লেভেল ইন্টারনালি ক্ষতিচ্ছে, এগুলো কিন্তু সব ব্লাডের কালেকশন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু ইন্টারনাল আইলিয়াক আর্টারি ভেসেল, এটা হ্যাঁ, এগুলো সব আসলে সুন্দরভাবে দেখা যায়। ধন্যবাদ সবাইকে।